হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা কেমিক্যাল কোঅর্ডিনেশন ইন অ্যানিমেলস বা প্রাণীদের ক্ষেত্রে রাসায়নিক সমন্বয় এই টপিকটা নিয়ে আলোচনা করব। এটা যারা এই বছর মাধ্যমিক দিচ্ছ তোমাদের জন্য হেল্পফুল হবে, প্লাস যাদের ক্লাস 11-এ অ্যানিমেল ফিজিওলজি চ্যাপ্টারের আন্ডারে কেমিক্যাল কোঅর্ডিনেশন চ্যাপ্টারটা রয়েছে তারাও কিন্তু ইনিশিয়ালি কনসেপ্ট ক্লিয়ার করতে এই ভিডিওটা দেখতে পারো। তো যখন আমরা কেমিক্যাল কোঅর্ডিনেশন ইন অ্যানিমেল বা প্রাণীদের ক্ষেত্রে রাসায়নিক সমন্বয়ের ব্যাপারে পড়ব, আমাদের জেনে নিতে হবে যে রাসায়নিক সমন্বয়টা কে করে থাকে। যে কোনো জীবদেহেই এই রাসায়নিক সমন্বয়ের কাজটা করে থাকে হরমোন। হরমোনকে আমরা এর জন্য কেমিক্যাল কোঅর্ডিনেটর বা রাসায়নিক সমন্বয়কারীও বলে থাকি। কোনো কোনো বইতে কেমিক্যাল কোঅর্ডিনেটরের পাশাপাশি কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক দূত টার্মটাও ব্যবহার করা রয়েছে। যেহেতু হরমোন আমাদের শরীরে এক স্থান থেকে অন্য জায়গায় রাসায়নিক বার্তাকে বহন করে নিয়ে যায়, তার জন্যই কিন্তু আমরা হরমোনকে রাসায়নিক বার্তাবহ বা কেমিক্যাল মেসেঞ্জারও বলে থাকি। তো হরমোনের ব্যাপারে অনেকের অনেক মিসকনসেপশন থাকে, সেই মিসকনসেপশন ক্লিয়ার করা যায় নাকি দেখি এই ভিডিওটা দিয়ে। ইনিশিয়ালি হরমোনকে খুব ভালোভাবে বুঝতে গেলে আমরা এই 7টা পয়েন্ট মনে রাখবো, জাস্ট 7টা। এই 7টা পয়েন্টের মধ্যে প্রথম যে আমি পয়েন্টটা লিখেছি যে রাসায়নিক প্রকৃতি। রাসায়নিক প্রকৃতি বলতে বোঝানো হচ্ছে কেমিক্যাল নেচার। হরমোন জিনিসটা অ্যাকচুয়ালি কী, রাসায়নিক উপাদান তো বুঝতে পেরেছি, বাট রাসায়নিক প্রকৃতি কী হরমোনের। রাসায়নিক দিক থেকে হরমোন 4 ধরনের হতে পারে। একটা প্রোটিন ধর্মী, দ্বিতীয়ত অ্যামাইনো ধর্মী, তৃতীয়ত স্টেরয়েড ধর্মী এবং চতুর্থত লিপিড ধর্মী। এই যে প্রোটিন ধর্মী, এরকম একটা হরমোনের এক্সাম্পল এসটিএইচ আমরা বলতে পারি, সোমাটোট্রপিন হরমোন। ঠিক আছে, অ্যামাইনো ধর্মী হরমোনের মধ্যে আমরা থাইরক্সিনের নাম বলতে পারি। স্টেরয়েড ধর্মী হরমোনের মধ্যে মানে যতগুলো সেক্স হরমোন রয়েছে, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, সবাই কিন্তু স্টেরয়েড ধর্মী হরমোনের মধ্যে পড়ে। এবং লিপিড ধর্মী হরমোনের এক্সাম্পল আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন বলতে পারি। এখানে এক্সাম্পলগুলো লেখা নেই, যাদের মনে হচ্ছে এগুলো নোট ডাউন করা দরকার ভিডিওটা পজ করে কিন্তু নোট ডাউন করে নিও। নেক্সট আমরা বলছি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। হরমোনের উৎস কী, সোর্স কী, আমরা এখানে মেনশন করতে পারি যে এইটা হচ্ছে গিয়ে সোর্স। হরমোন কোথা থেকে আসে শরীরে? আমাদের শরীরে 3 প্রকারের গ্রন্থি হয় অ্যাজ ইউজুয়ালি আমরা জানি। ফার্স্ট ওয়ান আমি এখানে একটু সাইড করে লিখছি। ফার্স্ট ওয়ান হচ্ছে গিয়ে অন্তঃক্ষরা গ্রন্থি, সেকেন্ড ওয়ান বহিঃক্ষরা গ্রন্থি, এবং থার্ড ওয়ান মিশ্র গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থিকে অপর নাম আমরা ইংলিশে বলতে পারি এন্ডোক্রিন গ্ল্যান্ড, বহিঃক্ষরা গ্রন্থিকে বলতে পারি এক্সোক্রিন গ্ল্যান্ড, এবং মিশ্র গ্রন্থিকে বলতে পারি মিক্স গ্ল্যান্ড। এই 3টে গ্রন্থি একজন আরেকজনের থেকে আলাদা কোন দিক থেকে, বা এদের কার্যগত পার্থক্য কী সেটা আমি একবার বলে দিই। যারা অন্তঃক্ষরা গ্রন্থি তারা সরাসরি তাদের সিক্রেশনটা ব্লাডে করে থাকে, এবং এই ধরনের গ্রন্থির কোনো নালী থাকে না। এর জন্য এদেরকে আমরা অনাল গ্রন্থি বা ডাক্টলেস গ্ল্যান্ডও বলতে পারি। বহিঃক্ষরা গ্রন্থি এরা কিন্তু এদের সিক্রেশনটা ডিরেক্টলি ব্লাডে করে না, এরা কোনো নালিকার মাধ্যমে ব্লাড স্ট্রিমের বাইরে, সেটা দেহের বাইরেও হতে পারে, দেহের অভ্যন্তরেও কোথাও হতে পারে, তারা তাদের ক্ষরণটা করে থাকে। এদেরকে এর জন্য আমরা সনাল গ্রন্থি বা ডাক্টাস গ্ল্যান্ড বলে থাকি। আর মিশ্র গ্রন্থি হচ্ছে গিয়ে যারা অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা 2 ধরনের সিক্রেশনই করে থাকে। অর্থাৎ আমি বলতে পারি এদের ডাক্ট রয়েছে এবং আরেকটা পার্টে ডাক্ট নেই। মিশ্র গ্রন্থি আমরা সেই সমস্ত গ্রন্থিকে বলতে পারি যাদের ডাক্টাস এবং ডাক্টলেক্স 2 ধরনের ক্ষরণই হয়ে থাকে। এক্সাম্পল আমরা বলতে পারি অগ্নাশয় বা প্যানক্রিয়াস। আর বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ আমরা বলতে পারি ঘর্মগ্রন্থি অর্থাৎ সোয়েট গ্ল্যান্ড, ঠিক আছে, বা টিয়ার্স গ্ল্যান্ড আমাদের অশ্রুগ্রন্থি, বা লালা গ্রন্থি, এটাও কিন্তু এক ধরনের বহিঃক্ষরা গ্রন্থি। তার কারণ তোমরা মিলিয়েই দেখতে পারবে যে এরা এদের সিক্রেশন লালা বা অশ্রু বা ঘাম এগুলো সবকটাই কিন্তু
ডাক্টের মাধ্যমে বা নালীর মাধ্যমে আমাদের দেহের বাইরে সিক্রেশন করে থাকে। আর অন্তঃক্ষরা গ্রন্থি যত হরমোন রয়েছে যে গ্রন্থি থেকে বেরায় সেগুলোই হচ্ছে কি অন্তঃক্ষরা গ্রন্থি, পিটিউটারি, হাইপোথ্যালামাস, ঠিক আছে, থাইরয়েড থেকে শুরু করে যত গ্রন্থি রয়েছে, ঠিক আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, সবাই কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পড়ছে। অন্তঃক্ষরা গ্রন্থির অসংখ্য এক্সাম্পল রয়েছে। এই যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেহেতু হরমোন বেরায়, এর জন্য হরমোন নিয়ে পড়াশোনা বা স্টাডি অফ হরমোন, অর্থাৎ বায়োলজির যে স্ট্রিমে হরমোনকে নিয়ে পড়াশোনা করা হয় সেই স্ট্রিমকে আমরা এন্ডোক্রিনোলজি বলে থাকি। এন্ডোক্রিনোলজি, ঠিক আছে। অনেকে এন্ডোক্রিনোলজিও বলে, অনেকে এন্ডোক্রাইনোলজিও বলে, দুটোর উচ্চারণই কিন্তু সমানভাবে ঠিক, ঠিক আছে। তো আমরা প্রথমে রাসায়নিক প্রকৃতির ব্যাপারে জানলাম, তারপর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরণ হয় সেইটা জানলাম। নেক্সট যে পয়েন্টটা বলছে উৎসস্থলে ক্রিয়া না করে টার্গেট অংশে ক্রিয়া করে, এটা খুব ট্রিকি একটা পয়েন্ট। হরমোন যে অংশে উৎপন্ন হয় বা যে অংশে তৈরি হয় সেই গ্রন্থিতে বা সেই গ্রন্থির কাছাকাছি কোনো জায়গায় ও কাজ করে না। হরমোন চলে যায় ব্লাড স্ট্রিমের মাধ্যমে দূরে কোনো একটা স্থানে, যেখানে ওর আলটিমেটলি অবজেক্টিভটাকে ফুলফিল করে। এক একটা হরমোনের এক এক রকম কাজ থাকে, আমরা জানি সেক্স হরমোনের কাজ একরকম, থাইরয়েড হরমোনের কাজ একরকম, যেটা আমাদের বডির মেটাবলিজম মেনটেন করতে হেল্প করে, অ্যাড্রিনাল হরমোনের কাজ একরকম। তো এরকম যে হরমোনের যে কাজ রয়েছে সেটাকে এক্সিকিউট করার জন্য হরমোন কিন্তু তার যে সোর্স গ্ল্যান্ড রয়েছে সেখান থেকে বেরিয়ে চলে যায় টার্গেট অংশে। এবার এই যে টার্গেট অংশ আমি এটা মেনশন করে লিখেছি, এইটা কিন্তু টার্গেট সেল হতে পারে, কোনো টার্গেট টিস্যু হতে পারে, বা কোনো টার্গেট অর্গ্যান হতে পারে, ঠিক আছে। সেল বলতে তোমরা জানো কোষ, টিস্যু বলতে কলা, অর্গ্যান বলতে কোনো অঙ্গ হতে পারে, ওকে। আলটিমেটলি সেল আর টিস্যু অর্গ্যানেরই পার্ট, তো এখানে অর্গ্যানটা না লিখলেও চলতো, আমি জাস্ট বলে দিলাম। টার্গেট অর্গ্যান আমরা অনেক বইতে দেখবো যে টার্গেট অংশকে টার্গেট অর্গ্যান বা টার্গেট টিস্যু বলে লেখা রয়েছে, ঠিক আছে। তো এটা খুব সামান্য একটা ব্যাপার ছিল, কিন্তু এটার একটা ব্যতিক্রম রয়েছে। যেগুলো লোকাল হরমোন, হরমোনদের মধ্যেও টাইপ রয়েছে, যারা লোকাল হরমোন তারা কিন্তু কোনোভাবেই এই টার্গেট অর্গ্যানে গিয়ে কাজ করার কষ্টটা নেবে না বা এই কষ্টটা করবে না। লোকাল হরমোন কি করে, যে অংশে উৎপন্ন হয় সেই অংশেই নিজের কাজটাকে এক্সিকিউট করে ফেলে। এই লোকাল হরমোনের এক্সাম্পল আমরা সেরোটোনিন বলতে পারি, প্রোস্টাগ্ল্যান্ডিন বলতে পারি, এগুলো হচ্ছে কি এক একটা লোকাল হরমোনের এক্সাম্পল। আমরা এবার চলে আসবো নেক্সট পয়েন্টে, যে দেহতরলের মাধ্যমে পরিবাহিত হয় হরমোন। আমাদের দেহতরল মানে আমাদের ক্ষেত্রে যেহেতু দেহতরল ব্লাড, আমি তাই সেটা ব্র্যাকেটে মেনশন করে দিয়েছি, ব্লাডের মাধ্যমে কিন্তু আমাদের সারা দেহে পরিবাহিত হয় এবং যেখানে গিয়ে যে কাজটাকে এক্সিকিউট করার দরকার করে থাকে। আচ্ছা, এই পয়েন্টটা আলাদা করে মনে রাখার কষ্ট না করলেও হবে, তার কারণ হচ্ছে কি আমরা সেকেন্ড পয়েন্টেই অলরেডি আলোচনা করেছি যে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে হরমোন বেরায়। এবার যেহেতু এন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে বেরায়, আমরা এন্ডোক্রিন গ্ল্যান্ডের ব্যাপারে কি পড়লাম, যে এরা অনাল গ্রন্থি বা ডাকলেস গ্ল্যান্ড, এদের কাছে কোনো অপশানই থাকে না ব্লাড স্ট্রিম ছাড়া অন্য কোথাও গিয়ে নিজেদের সিক্রেশনটাকে বের করে দেওয়ার। ওরা কি করে, ওরা ইজিলি সেটাকে ব্লাড স্ট্রিমে সিক্রেশন করে দেয় যেন সেটা দেহতরলের মাধ্যমে সহজেই পরিবাহিত হতে পারে। নেক্সট আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন কোষের বিপাকীয় ক্রিয়া ও অন্যান্য কাজ নিয়ন্ত্রণ। হরমোন কাজটা কি করে, হরমোন কোনো একটা কোষে বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে থাকে। এই বিপাকীয় ক্রিয়া বলতে আমরা বুঝি মেটাবলিজম। আমরা ছোটবেলায় পড়েছি মেটাবলিজম দু ধরনের হতে পারে, ক্যাটাবলিজম হতে পারে বা অ্যানাবলিজম হতে পারে, ঠিক আছে, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় উপচিতিমূলক বা অপচিতিমূলক বিপাক বলে থাকি। তো এই যে কোষের উপচিতিমূলক বিপাক বা অপচিতিমূলক বিপাক, দু ধরনের কাজেই কিন্তু হরমোন একটা বড় ভূমিকা পালন করে থাকে। এছাড়াও হরমোনের অন্যান্য কিছু কাজ রয়েছে, যখন আমরা ইন্ডিভিজুয়াল হরমোন ওয়াইজ আমরা টপিকে ভিডিও বানাবো তখন কিন্তু কোন হরমোন কী কাজ করে সেটার বিষয় পড়ব। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা রয়েছে দ্যাট ইজ ফিডব্যাক কন্ট্রোল। আমি এখানে মেনশন করে দিয়েছি হরমোন পরোক্ষভাবে নানা গ্রন্থির মাধ্যমে নিজেই নিজের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তো এই ফিডব্যাক কন্ট্রোল জিনিসটা কি? ফিডব্যাক কন্ট্রোল বলতে বোঝানো হচ্ছে প্রতিক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ। কোনো একটা হরমোন রক্তে বা কোনো সংশ্লিষ্ট কোষে তার পরিমাণ বেশি রয়েছে না কম রয়েছে তার ভিত্তিতে কিন্তু কোনো একটা গ্রন্থিকে সে নির্দেশ দেয় যে তাকে ক্ষরণ বাড়াতে হবে না কমাতে হবে। এই ব্যাপারটাকেই বলা হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল। আমরা ফিডব্যাক কন্ট্রোলের ব্যাপারে একটা ডেসক্রিপটিভ ভিডিও পরে অবশ্যই বানাবো, কারণ এই জিনিসটা একটু বোঝার রয়েছে, সামান্য ট্রিকি ব্যাপারটা।
সবার শেষে আমরা হরমোনের ব্যাপারে যে পয়েন্টটা জানবো, দ্যাট ইজ হরমোনের ফেট বা হরমোনের পরিণতি। অর্থাৎ একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তৈরি হওয়ার পর ব্লাডের মাধ্যমে পরিবাহিত হয়ে টার্গেট সেলে কাজ করার পর সেই হরমোনটার কি হয়, সেটা কি পার্মানেন্টলি সেলে থেকে যায়, বারবার করে সেই কাজটাকে পারফর্ম করে, নাকি সেটা নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি হরমোন কিন্তু তার কাজ শেষ হয়ে গেলেই ধ্বংসপ্রাপ্ত হয়। হরমোনের যে মলিকিউলসগুলো রয়েছে সেগুলি প্রথমে ব্লাডের মাধ্যমে কিডনিতে আসে এবং সেগুলি ফিল্টার্ড হয়ে বিভিন্ন এক্সক্রিটরি ম্যাটেরিয়ালের মাধ্যমে, ইউরিনের থ্রু দিয়ে হতে পারে বা অন্যান্য এক্সক্রিটরি ম্যাটেরিয়ালের মাধ্যমে বডির থেকে বাইরে বেরিয়ে যায়। হরমোনের ব্যাপারে এই 7টা পয়েন্ট যদি আমরা মনে রাখি তাহলেই কিন্তু এন্ডোক্রিনোলজির বেসিকটা খুব ভালোভাবে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ভিডিওতে এন্ডোক্রিনোলজি সিরিজে আমরা ফিডব্যাক কন্ট্রোল নিয়ে ডিসকাস করব এবং বিভিন্ন হরমোন কিভাবে ফিডব্যাক কন্ট্রোল দেয় এইটার উপর একটা ভিডিও বানাবো। যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ।